হ্যালো এভরিওয়ান, মুন্না ভাই খায়দার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন আছি ক্রাভিতে। আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম আমরা ক্রাভিতে আসছি এবং আমরা এখানে ঘোরাঘুরি করব নেক্সট 3 দিন এবং এটা আমাদের দ্বিতীয় দিন। সো আমরা দ্বিতীয় দিনে আসলে চলে আসি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা কিনা অ্যাজ আ ফার আপনারা জানেন যে আমরা একটা মোটরসাইকেল হায়ার করে নিয়েছিলাম এবং মোটরসাইকেল হায়ার করে আমরা আওনাং বিচ থেকে বোট করে আমরা একটা জায়গায় যাচ্ছি যেটা কিনা হচ্ছে রেইলে বিচ। এখানে আসলে কোনোভাবে আপনি বোট ছাড়া কোনোভাবে যেতে পারবেন না, কারণ এটা সম্পূর্ণভাবে ল্যান্ড লকড, এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে হচ্ছে সমুদ্র। সো আমরা আওনাং বিচে এসে ওখান থেকে একটা বোট ভাড়া করে মানে এটা পাবলিক বোটের মতো ওখানে গিয়ে আমরা চলে এসেছি রেইলি বিচে। এবং এই এরিয়াটা অনেক ভাইব্রেন্ট এবং এই বিচটা অনেক 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 বেশি সুন্দর। এটার দুইটা সাইড আছে, আমরা হচ্ছে যেটা রেগুলার সাইড যেখানে সবাই আসে ওই জায়গাতে, আরেকটা আছে যেটা ওয়েস্ট রেইলি বিচ বলে। এবং এই বিচটাতে ওই ওয়েস্ট সাইডটাতে যেতে হলে আপনাকে মাউন্টেন ক্লাইম্ব করে এরপরে যেতে হবে, উইচ ওয়াজ রিয়েলি ইম্পসিবল ফর মি। সো আমরা বেসিক্যালি ওই রেইলি বিচে থাকা অবস্থায় আমরা ওখানে আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম ওখানে কি কি খাওয়া যায়, কি কি আছে। আসলে পুরো জায়গাটা এমনভাবে ডিজাইন করা, ওখানের মধ্যে সব কিছুই হচ্ছে ট্যুরিস্ট কেন্দ্রিক এবং আপনারা চাইলে ওখান থেকে সব মানে উইন্ডো শপিংগুলো করতে পারবেন, আশেপাশে আইল্যান্ডটাকে একটু ঘুরে দেখতে পারবেন এবং মাউন্টেন ক্লাইম্বিংও চাইলে আপনারা করতে পারবেন। আপনারা যদি এটা আগে থেকে প্রি বুক করতে চান, ওখানে বিভিন্ন অপশন আছে, অনেকগুলো অপশন আছে মাউন্টেন ক্লাইম্বিং করার। যাদের এটা শখ আছে অবভিয়াসলি আপনারা রেইলি বিচের ওই পাশটাতে মাউন্টেন ক্লাইম্বিং করতে পারবেন। এবং আমি প্রিটি শিওর ক্রাভিতে এরকম অনেকগুলো অপশনস আছে এবং যেখান থেকে আপনারা বেছে নিয়ে চেক করে যেটা সবচেয়ে কমের মধ্যে হয় ওই ধরনের অপশনসগুলো আপনারা ওখানে খুঁজে পাবেন। ক্রাভি জায়গাটা সম্পর্কে একটু যদি বলি, ক্রাভি জায়গাটা বেসিক্যালি হচ্ছে চারপাশে মাউন্টেন এবং এক পাশে হচ্ছে সমুদ্র এবং এটা একটা মিক্সড একটা ভাইব আপনাকে দিবে। যেদিন আমরা রেইলি বিচে গিয়েছিলাম ওদিন অসম্ভব গরম ছিল, মানে এটা মানে কি বলবো, গগন বিদারি গরম বলে না কি বলে আই ডোন্ট নো, বাট অনেক গরম ছিল ভাই। আমি লিটারালি বিচে গোসল করার পরে আমি মনে হয় অলমোস্ট 1 ঘন্টা পাগল ছিলাম। যাই হোক, ওখান থেকে আমরা বেসিক্যালি একটু চিল করে রিল্যাক্স হয়ে এরপর আমরা চলে যাই আরেকটা জায়গায় যেটা কিনা ছিল খাউতাং হিল। এই জায়গাটা আসলে আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমরা ওই হিলে অলরেডি পৌঁছাই গেছি। এটা আওনাং বিচ থেকে 30 মিনিটসের মোটরসাইকেল রাইড ছিল। এরপরে আমরা ওখানে পৌঁছায় যে দেখতে পাচ্ছেন এটার ভিউটা কি। খাওতং হিলের যেটা মেইন বিষয় এটা হচ্ছে হিল, মানে আপনারা এই হিলটা থেকে আপনারা এই ভিউটা পাবেন এবং এখানে একটা রেস্টুরেন্টও আছে। আপনারা চাইলে ওই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারেন অথবা জাস্ট ছবি তুলে ওখান থেকে চলে আসতে পারেন। 20 বাতের মতো একটা টিকিট আপনাদের কিনতে হবে। 20 বাত কি 50 বাত, আই ফরগট অ্যাকচুয়ালি, মেবি 50 বাত ছিল, সাথে একটা ড্রিঙ্কস ইনক্লুডেড ওই 50 বাতের সাথে, অথবা আমার যদি ভুল না হয়ে থাকে আপনার একটা ডিসকাউন্ট আছে ওটার সাথে। আমাদের ফুড আমরা অর্ডার করেছিলাম, একটা রাইস ছিল, একটা পাস্তা টাইপের কিছু ছিল, আর একটা ছিল হচ্ছে একটা কারি টাইপের আইটেম। এবং আমরা মনে করেছিলাম যে খাবার হয়তো এত বেশি মজা হবে না, বাট সারপ্রাইজিংলি খাবার অনেক বেশি মজা ছিল। এবং এই ভিউটার সাথে আমরা যখন এই খাবারটা যখন খাই আসলে এটা আসলে বলে বোঝানোর মতো না, এটা আপনারা নিজেদের গিয়ে আসলে ওখানে দেখতে হবে। বিকালবেলা আমরা ফেরত আসার পরে আমরা একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার একটু আগে আগে আমরা বের হই ক্রাভি আওনাং শহরের যেই ফুড মার্কেটটা আছে ওই ফুড মার্কেটটাতে। এখানে 2টা ফুড মার্কেট আছে, একটা হচ্ছে যেটা এখন আমরা এখানে আছি, আমরা আমাদের পরের ভিডিওতে আমরা আরেকটা ফুড মার্কেট আপনাদেরকে দেখাবো। ওই মার্কেটটা একটু অন্য পাশে, এটার অপর সাইডে বলতে পারেন, রাস্তার এই পাশে এটা একটা আর রাস্তার অপর সাইডে আরেকটা। সো এই মার্কেটটাতে আসলে আমরা অনেকক্ষণ ছিলাম, কারণ এই মার্কেটটা এত বড় এবং এত বিভিন্ন টাইপের ফুড এই জায়গায় বিক্রি করছিল এবং এত বিভিন্ন টাইপের আইটেম ছিল, এত বেশি ভাইব্রেন্ট ছিল এই জায়গাটা। এবং এই জায়গাটাতে আমরা আসলে অনেক টাইপের ফুড আমরা এক্সপ্লোর করি। দেখতেই পাচ্ছেন আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে সেই জগৎ বিখ্যাত যে ফ্রুটটা, ওটা যেটা অনেকেরই খাইতে আসলে গন্ধ লাগে, বাট ইয়া বাই দ্য ওয়ে ওটার নাম ছিল ডুরিয়ান। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক টাইপের ফুড আসলে ওরা সেল করছে। এবং আমি একটা জিনিস ওখানের মধ্যে দেখছি যে ক্রাভিতে মোস্ট অফ দ্য পিপল আর মুসলিম এবং প্রচুর প্রচুর হালাল অপশন আছে, প্রচুর হালাল অপশনস। এবং আপনারা চাইলে যেই থাই ফুডগুলো আছে ওটার হালাল অপশনসগুলো আপনারা ওখানে গিয়ে আপনারা ওখানে ট্রাই করতে পারেন। এবং বাংলাদেশ থেকে যে ট্রাভেলাররা যাবে আমি মনে করি ক্রাভি খুবই গুড একটা ডেস্টিনেশন হবে ওদের জন্য, কারণ যতগুলোই থাই ফুড আছে সবগুলোর আপনারা হালাল অপশনস পেয়ে যাবেন। সো আমরা ওখান থেকে অনেক টাইপের ফুড আমরা ট্রাই করি। সকালে আপনারা ভিডিও শুরুতে দেখবেন আমি অনেকগুলো বক্স নিচ্ছিলাম ওখান থেকে, ওটা আমাদের ব্রেকফাস্ট ছিল। এখানেও সেম টাইপেরই বক্স ওরা সেল করে। থাইল্যান্ডে একটা এই জিনিসটা খুবই কমন, পলিথিনের মধ্যে হচ্ছে কারি বিক্রি করে আর রাইস বিক্রি করে একটা আলাদা বক্সে, এবং এটাই অ্যাকচুয়ালি সবাই খায়।
সো এই মার্কেটটাতে আমরা অনেক টাইপের খাবার দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন শর্মাও সেল করছে। আমি বেশ কয়েকটা বক্স মিল নিয়েছিলাম, যেখানের মধ্যে অনেক টাইপের হচ্ছে কারি নিয়েছি, চিকেন কারি, তারপর ছিল সি ফুড, তারপর ছিল রাইস, তারপর শর্মা আমি নিয়ে নেই, কারণ এত বেশি শর্মা খাইছি থাইল্যান্ডে যা শর্মা খাওয়ার কোনো মানে হয় না। আমি ট্রাই করছি আসলে ওদের এই ডিশটা আমি নিয়েছিলাম, এটা আমার মনে আছে, এটা হচ্ছে চিকেন উইথ রাইস, এবং আপনারা চাইলে এই কারিগুলোও নিতে পারেন। আমি আসলে কারির ব্যাপারে একটু মানে সবসময় একটু কনফিউজ থাকি কোনটা ছেড়ে কোনটা নিব। মিষ্টি আইটেম, অনেক টাইপের আইটেম ছিল ওই জায়গায়। আমি এটাই আসলে বলে আসলে শেষ করতে পারবো না যে এত টাইপের খাবার দাবার, মানে এটা আসলে বলে শেষ করার না। মানে থাইল্যান্ড হইতেছে খাবার এবং ফ্রুটস এবং মানে ঘোরার জন্য আমার এখন পর্যন্ত, দুনিয়ার তো অনেক জায়গায় ঘোরা হয় না, বাট এখন পর্যন্ত আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু ভিজিট। খাওয়ার দাওয়ার আমরা শপিং করতে করতে এত বেশি শপিং করে ফেলি এক পর্যায়ে, আসলে নিরুপমা আমাকে বলতে বাধ্য হয় যে নো মোর ফুড অ্যাট অল ফর টু নাইট। আসলে আমরা অনেক বেশি খাবার দাবার নিয়ে নিই। যেটা বলছিলাম, এটা আমাদের যেহেতু তৃতীয় দিনের জন্য আমরা একটা ট্যুর প্ল্যান করি, যেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো, যেটা কিনা হচ্ছে ফিফি আইল্যান্ড এবং মায়াবে ট্রিপ, এবং এটা সেম আমাদের আগের জেমস বন্ড আইল্যান্ডের ট্রিপের মতোই হবে। আমাদের একটা বাস অথবা ট্রাক কিছু একটা এসে আমাদেরকে নিয়ে যাবে, যেটা কিনা সকাল সকাল, এবং ওখান থেকে আমরা সকালবেলা চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যে, এবং এটা আমাদের একটা বোট করে আমাদের ওখানে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকার জন্য। আমরা খুব জলদি আমাদের আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।